মাত্র কয়েক মিনিটের ঝড়, তারপরেই শিলাবৃষ্টি, তাতেই লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। গাছ চাপা পড়ে, বাড়ি চাপা পড়ে মৃতের সংখ্যা 4। মৃত্যু হয়েছে গবাদি পশুরও। বাড়িঘর একেবারে ভেঙে চুরে ওলট পালট। মানে ঝড়টা আসছে, মানে প্রায় 4 ঘাট, মানে 1 কিলোমিটার প্রস্থ আর হচ্ছে দৈর্ঘ্য। এই অবস্থানে ঝড়টা মানে কি বলা যাবে, মানে সুপার সাইক্লোন আর কি। 2-3 মিনিটের মধ্যে আমরা 6-7 জন এখানে ছিলাম। তা যার যেমন যখন দেখতেছি এখানে আর থাকা যাচ্ছে না, যে যেরকম পালা যাচ্ছে, তা আমি তো এখানে গাছে গোড়া ধরে আটকে গেছি। ওই লোকটা তো ওইদিকে দৌড়া গেছে, ও যদি এইদিকে দৌড়া যেত তাহলে বাইচে যেত। গাছটা ছাদের মধ্যে পড়ছে দেখে আমরা বেঁচে গেছি। 4টা লোক, নাহলে 4টা লোকের লাশ পাওয়া যেত আজকে। আহতের সংখ্যাও ছাড়িয়েছে প্রায় 100। অনেকের অবস্থা আশঙ্কাজনক। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য তিল ধারণের জায়গা নেই অবস্থা। খবর পেয়ে হাসপাতালে যান জলপাইগুড়ি লোকসভার বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, যান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক প্রদীপ বর্মা। খুব মর্মান্তিক, মানে এত দুর্ঘটনা আমাদের জেলায় এরকম হয়নি কোনোদিন। এতজন আহত, এতজন আমাদের 4 টাইম বিধায়ক, কিন্তু এরকম এতজন আহত আমাদের জেলায় কোনোদিন হয়নি। তাই দেখে যোগাযোগ করছি, ইমিডিয়েট যারা আহত হচ্ছে ইমিডিয়েট তাদের যাতে কিভাবে যাতে তাতে সুস্থ পরিষেবা করে। আমরা এখান থেকেই ক্ষয়ক্ষতির একটা অনুমান করার জন্য কাতরাচ্ছে অনেক মানুষ, তারা যন্ত্রণায় কাতরাচ্ছে, কারো কোমরে, কারো মাথায়, কারো হাত পা ভেঙে টিঙে একাকার অবস্থা হয়ে গেছে। প্রত্যেক রোগীর সঙ্গে দেখা করেন, তাদের অবস্থার খোঁজ নেন জয়ন্ত কুমার রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তোলেন হাসপাতালের পরিকাঠামো নিয়ে। সিটি স্ক্যানে গিয়ে দেখলাম যে সেখানে একটা সিটি স্ক্যান মেশিন এবং এতগুলো পেশেন্টকে ন্যাচারালি কোপ আপ করা, একসাথে করা, তারা বলছিল যে 2 ঘন্টা ধরে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এলাকায় পৌঁছেছে পুলিশ বাহিনী, রাস্তাঘাটের হাল পেরাতে শুরু হয়েছে কাজ। স্থানীয়দের সঙ্গে কথা বলতে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এলাকায় যাচ্ছেন রাজনৈতিক নেতারাও। তিতাস পাল ও ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।